আমাদের সংগ্রামী সাথী, সংগ্রামী বন্ধু অনিরুদ্ধ ভট্টাচার্য, আপনারা জানেন আজ হসপিটালে ভর্তি হতে হয়েছিলেন। তিনি এই মুহূর্তে পার্সোনাল বন্ডে হসপিটাল থেকে ছেড়েছেন, আসছেন। সংগ্রামে যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামে যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনুসরণকারী অনুরোধ কথা জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সামনে চলে যাও। সামনে চলে যাও। যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা কেউ আনবে মনে করে বসে বসে আমি ঘুরিয়ে দেবো আগে বসে ফটো তুলে দাও। একদিকেই আছে, একদিকেই আছে। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াকু নেতা অনিরুদ্ধ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। না পৌঁছে গেছেন মঞ্চে। অনুদেবু মঞ্চে পৌঁছে গেছেন। অনশন করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন এনআরএসে। তুলতে হবে না, ওখানে ইয়ে থাকে। কথাও বলছেন, কথা বলি না আর ওনার এখন বমি আসছে একটু হালকা হালকা, ঠিক আছে? ওনাকে কেউ কথা বলিও না, আস্তে আস্তে একটু রেস্ট নিক। এই চেয়ারটা কাটতে পারে, ঘুরিয়ে বসে আস্তে আস্তে সেলাইন চলেছে। না আমি অনেম দিয়েছে তো ইঞ্জেকশন অনেম দিয়েছে কিছু হয়নি আর কি। শুধু স্যালাইনটা ছাড়া এই আর এই যে কি বলছিল প্রথমটা ছাড়া। এই ইঞ্জেকশনটা দিয়েছে না না বমির কোনো ইঞ্জেকশন দিয়েছে? এটা দিয়ে দাও রাখতে চ্যানেল আছে, চ্যানেল খুলে দিয়েছে। তাহলে দেবটা কি করে? ইঞ্জেকশন কিছু দেয়নি। ইঞ্জেকশন দেয়নি, তাই তো? উনি আগেই বারণ করেছেন যে আমি ইঞ্জেকশন নেব না। তাহলে আমি সেটা খেয়াল করছিলাম যে সেলাইনটা শুধু মাত্র ইউজ করতে দিয়েছে। আচ্ছা, আমি প্ল্যানিং করেছিলাম যে উনি বারণ করছেন যখন, তখন আমাদের প্ল্যান ছিল যে আগে সেলাইনটা চলুক, তারপর যখন দিতে হবে। 65 দিন এটার জন্য কিছু আন্দোলন লড়াই এখন চলছে। বমি বমি পাচ্ছে। তার মাঝে আমরা প্রত্যক্ষ করলাম মানবিক সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর অমানবিক চিত্র। তুমি যদি বলো তাহলে ডিরেক্ট যে একজন প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে এইভাবে নির্মমভাবে অনশনরত 60 ঊর্ধ্ব বয়সী মানুষকে পাশে এসে দাঁড়াতেও পারলেন না, একটা মেডিকেল টিম পর্যন্ত পাঠাতে পারলেন না, তাও অনিরুদ্ধবাবু আপামর কর্মচারীদের স্বার্থে, শিক্ষক শিক্ষিকা নার্স ডাক্তার তাদের স্বার্থে আজ নিজেকে বিসর্জন দিতেও বলিদান দিতেও রাজি রয়েছিলেন। আজ বাধ্য হয়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। যে মানসিক দৃঢ়তা এই মানুষগুলো দেখাচ্ছেন, তাদের পাশে এসে দাঁড়ানো মনে হয় আপনাদের মতো মানুষদের নৈতিক কর্তব্য বলে মনে হয়। আজও যদি আমরা জেগে ঘুমিয়ে থাকি তাহলে তার দায়ভার কিন্তু আমাদের উপরেই বর্তায়। আসলে যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ এগিয়ে নিয়ে চলেছে, প্রায় 365 দিন অতিক্রান্ত। আর 26শে জানুয়ারি রিপাবলিক ডে,
সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা মনে হচ্ছে যে হয়তো আমরা নিজেরাই আমাদের দাবিগুলোকে প্রতিষ্ঠা পেতে দিতে চাই না, তাই হয়তো আজকে দাঁড়িয়ে আপনার মেয়ের মতো এই করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কথা বলছেন ভাস্কর ঘোষ মহাশয়। অসুবিধা হবে না। অনুষ্ঠানটা ইয়ের হাত দিয়ে ভাঙুক তাহলে আমাদের ইয়ে কোথায়? ইন্দ্রের বেটা কোথায়? আমাদের ওখানে ওয়ারেসেলটা আছে, দাও তো। সংগ্রামী সাথী দিদির হাতেই আছে। যে মানুষগুলো লড়াকু মানসিকতা নিয়ে আমাদের দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই মানুষগুলো দৃঢ়তা, সেই মানুষগুলোকে কুর্নিশ জানায়। সেই সঙ্গে আজ এই রিপাবলিক ডে দিনে অনিরুদ্ধবাবু সকালবেলা অসুস্থ হয়ে পড়েন। আজ পুনরায় ফিরে এসেছেন মঞ্চে এবং আমরা তার অনশনটা ভঙ্গ করছি। অনশন ভঙ্গ করছেন অনিরুদ্ধবাবু। আইরিশের হাত ধরেই নতুন প্রজন্ম, যে প্রজন্ম আগামী প্রজন্মের জন্য যে লড়াইটা চলছেন, সেই আগামী প্রজন্মের একজন প্রতিকৃতি, একজন মানুষ, যে প্রতীক লড়াই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছিলাম যেদিন অনশন কর্মসূচি শুরু হয়, সেদিন আমাদের প্রিয় ভাস্করদার চোখে জল দেখতে পেয়েছিলাম। আজও আবার কোথাও তার চোখের কোণে একটু হলেও জল আসছে। এই যে দুজন সামনে বসে রয়েছে, প্রবীণ এবং নবীন, যে যুগলবন্দী সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব, তাদের দেখানো পথ ধরে আমরা হেঁটে চলেছি। আমরা হেঁটে যাব আগামী দিন, যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে। তাই এই যুগলবন্দীকে কুর্নিশ জানায়। এরপরেও যদি আমরা আমাদের নিজেদের দাবিটাকে কোনো প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা নিজেরা যদি এগিয়ে না আসি, তারপরে বাঙালি হিসাবে নিজেদের লজ্জা ছাড়া আর কিছু বলার নেই। আমরা সেদিনও ভাস্করদার চোখে জল দেখেছি, আজকেও ভাস্করদার চোখেও জল। আমরা সত্যি খুব লজ্জিত সমাজের কাছে, বাঙালি সম্প্রদায়ের কাছে, যে বাঙালির শিক্ষা সংস্কৃতির বিসর্জন হতে চলেছে, যারা তার কাণ্ডারি হিসাবে আবার সেই বাঙালির মেধাসত্ত্বগুলোকে এগিয়ে আনতে চলেছে। আজকে তাদের পাশে আপনাদের মতো মানুষদের প্রয়োজন। তাই এই প্রবীণ এবং নবীন যুগলবন্দী যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, তার জন্য আপনাদের বলবো, আপনারা আমাদের লড়াইয়ের আন্দোলনের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমরা ভাস্করদার বক্তব্য কিছু শুনবো। বক্তব্য দেওয়ার সময় নয়, কারণ এই বিষাদ, এই ঝঞ্ঝা বিধ্বস্ত সময়ে খুব বেশি কথা আসেও না। অনিরুদ্ধদা যার মানে এই আন্দোলন করতে এসে কি পেয়েছি না পেয়েছি জানি না, কর্মচারী সমাজ কি পেয়েছে না পেয়েছে জানি না, কিন্তু কর্মচারী সমাজ একজন লড়াকু মানুষকে দেখলেন, চিনলেন, জানলেন, তার চলার পথ, তার কথা বলা, তার জীবনশৈলী সমস্ত কিছুই দেখলেন, প্রত্যক্ষ করলেন। হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা, সেই মানসিকতাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং কথা দিচ্ছি অনিরুদ্ধদা, যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াইয়ে জয় আমাদের হবেই। আপনি যে লড়াইটা বিগত 7 দিন ধরে দিলেন, আমি খুব চিন্তিত ছিলাম অনিরুদ্ধদাকে নিয়ে, কারণ বিগত 1টা বছর ধরে এই রোদ বৃষ্টি কাদায় সমস্ত কিছুকে মানে জীবনে যাপন করেছেন মানুষটা। তারপরেও যখন বললেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি রূপে আমরা, মানে আমি অন্তত বসতে চাই এখানে, যাদের কথা বলার প্রয়োজন একটু বাইরে গিয়ে প্লিজ, এটাকে বাধা দিও না, তখন আমার আর কিছু বলার ছিল না। তখন ভাবলাম যে সত্যিই তো, যে যারা অবসর নিয়েছেন তাদের তো এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ ছাড়া তো আর কিছু নেই। যে মানুষটা সারা জীবন দিল তার সমাজের জন্য, সরকারের জন্য, সরকার নামক একটা মানে অদৃশ্য বস্তুর জন্য,
তার বার্ধক্যটাকেও এই সরকার ছাড়লো না। আমরা শপথ নিচ্ছি এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সুরক্ষিত করার জন্য, এই রাজ্যের মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য যা কিছু করার তার কোনো কিছু করতে কসুর করব না। এবং মাননীয়াকেও বলে রাখছি, আপনি তৈরি থাকুন। সামনের দিনে যে ঝড়ের মুখোমুখি আপনি হতে চলেছেন, আপনি তৈরি থাকুন তার জন্য। আমাদের এই লড়াই চলছে চলবে, চলছে চলবে, একটা অমানবিক, দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক সরকার, যে সরকার দিনের পর দিন অন্যায়, অবিচার, ব্যভিচারে চাবুক চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। আজ যদি আমরা জাগরিত না হই, তাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক লাইভের মাধ্যমে যোগ হয়েছেন, তাদেরকে বলবো আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা এগিয়ে আসুন, আমাদের হাতকে শক্ত করি এবং লড়াইয়ের ময়দানে থাকি, লড়াইটাকে এগিয়ে নিয়ে যাই। এই লড়াইটা শুধু মাত্র আমাদের জন্য নয়, এই লড়াইটা আগামী প্রজন্মের জন্য, আপনার ঘরের মানুষের জন্য, আপনার সন্তান সন্ততিদের জন্য। তাই আগামী দিনে এই লড়াইয়ের পাশে থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। এই মানুষগুলোকে আমরা পেয়েছি, আমরা 1 বছরে পেয়েছি, আমরা কিছু হারাইনি, আমাদের কিছু হারানোর নেই। এই লড়াকু মানুষগুলোকে আমরা সামনে পেয়েছি, যে মানুষগুলো আগামী দিনের দিশা নির্ধারণ করতে পারবেন, যে মানুষগুলো সঠিক ভবিষ্যৎ পেতে হলে, বাঙালির স্বপ্নকে সাকার করতে হলে এই মানুষগুলোকে প্রয়োজন। তাই এই মানুষগুলোর পাশে থাকুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। নমস্কার। আমাদের লড়াই চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের এ লড়াই চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের অনশন চলছে চলবে, আমাদের কলরব চলছে চলবে। সংগ্রামী 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 যোদ্ধাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার ঘরে নিয়নবাতি অনশনে আমার সাথী শাসক তোমায় ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। তোমার ঘরে নিয়নবাতি অনশনে আমার সাথী শাসক তোমার ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। দাবি খুবই স্পষ্ট, তাই দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। দাবি খুবই ন্যায্য, তাই দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, শিরদাঁড়াটা বিক্রি নাই, তাই প্রতিবাদ চলছে চলবে, চলছে চলবে। নমস্কার। এই লড়াইটা শেষের নয়, এই লড়াইটা শুরু সবে মাত্র। মাননীয়াকে হুঁশিয়ারি দিচ্ছি, আগামী দিনে যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় এবং আমাদের সাথী যে সংগ্রামী বন্ধু যারা অনশনরত রয়েছেন, তাদের যদি কোথাও কোনো রকম ক্ষতিগ্রস্ত হন তাহলে এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়ব। কর্মী সমাজ থেকে, সরকারি কর্মচারীর পক্ষ থেকে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে এই বক্তব্য রাখলাম। নমস্কার।